আম, কারণ আমার মনে হয় ওই সময় অফ স্পিনটা হয়তো বা ডিফিকাল্ট হতো লাস্ট ওভারে। এক ওভারে 18 রান 19 রান, তো আমি ভাবলাম যে হয়তো বা আরিফ হয়তো বা বেটার অপশন হবে, কারণ হি ক্যান বল ওয়াইড ইয়র্কার্স অ্যান্ড আমার কাছে মনে হয় যে ফ্রাইলিংকের যেটা প্ল্যান ছিল হয়তো বা আমাদের টু বল ওয়াইডার অ্যান্ড ওয়াইডার, বাট ওটা হয়নি আর কি আনফর্চুনেটলি। অ্যাকচুয়ালি আসলে দুইটা সময় আমাদের মনে ম্যাচ জেতার সুযোগ ছিল, কারণ টানা 3টা ম্যাচ ফার্স্টে হারার পর আজকে একটা ভালো অপরচুনিটি ছিল, আমরা দুইবারই অপরচুনিটিটা মিস করলাম। আমার মনে হয় সুপার ওভারে 11 রান এটা বড় কোনো ম্যাসিভ কোনো টার্গেট না, চেজেবল, বাট আমার মনে হয় আমরা করতে পারিনি আর কি, আমাদের ফল্ট। আপনার এই টুর্নামেন্টে কি একটু কনফিডেন্স লুজ কিনা? আপনি আগে যেরকম কনফিডেন্স নিয়ে কত আন্তর্জাতিক খেলেছেন এবং ক্যাপ্টেন্সি করেছেন, এই সময়ে এসে একটু দুর্বল হচ্ছে কিনা, এক দ্বিতীয়ত সব কিছু মিলে কেমন লাগতো আপনার? জিততে পারলে ভালো লাগতো অবভিয়াসলি। সুপার ওভার ফার্স্ট টাইম, কেউই তো অ্যাকচুয়ালি আসলে সুপার ওভার চায় না, টু বি অনেস্ট। আমার মনে হয় না কোনো ক্যাপ্টেনই সুপার ওভার খেলতে যাবে, কারণ আমাদের যেটা আমি আগেই বললাম যে এক ওভারে 18 রান 19 রান ডিফেন্ড করা আমাদের উচিত ছিল, পারিনি। এখন সুপার ওভারেও পারিনি। এখন টাফ আমাদের জন্য এই কম্পিটিশনে, কারণ 7টা 8টা ম্যাচের মধ্যে আমাদের বাকি ম্যাক্সিমাম হয়তো অ্যাটলিস্ট 5 থেকে 6টা ম্যাচ তো জিততেই হবে, তো উইচ ইজ কোয়াইট টাফ। তারপরও এটা ক্রিকেট খেলা, তো এখন চেষ্টা করবো যেন আমরা, আমার মনে হয় যে এখন আমার মেসেজ থাকবে একটাই টিমের প্রতি, যে টুর্নামেন্টে বাকি 8টা ম্যাচে চিন্তা করে খেলে লাভ নেই, হয়তো আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে, একটা ম্যাচ ধরে এভাবে আগাতে হবে। যেটা আমি আজকের ম্যাচেই বলছিলাম, যে একটা জয় হয়তো বা আমাদের দলকে আরও অনুপ্রাণিত করবে। আমার মনে হয় যে আমরা যেভাবে খেলছি তার চেয়ে আরও অনেক ভালো দল আমরা, কিন্তু আমরা হয়তো বা এরকম আশানুরূপ পারফর্ম করতে পারছি না, না ব্যাটিংয়ে না বোলিংয়ে, বাট হতাশাজনক। সুপার ওভারে সবসময় দেখা যায় না আমাদের বাংলাদেশের ক্রিকেটারদেরও আসলে ওইভাবে এটার সাথে কোপ আপ করার সুযোগ থাকে না। এখানে দুই টিমের বোলার কিংবা ব্যাটসম্যান 6জন কিন্তু 8জনকে যদি ধরে, সেখানে ফরেনারদের প্রাধান্য বেশি এক মুশফিক বাদে। সেখানে আসলে লোকালরা কি এই বিষয়টা কনফিডেন্স লেভেলটা কি লোকালদের প্রতি থাকে না ফ্রাঞ্চাইজির? আসলে কি মনে করেন? এটা টিম ম্যানেজমেন্টের বিষয়, কারণ আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা স্টার্লিং অফসাইডে খুব ভালো স্ট্রং, আর মালানো স্ট্রং, আর আমরা সবাই কার্লোস ব্রেথওয়েটের ক্যাপাবিলিটি সম্পর্কে জানি, তো দ্যাটস ওয়াই আমরা ওই কম্বিনেশনে গিয়েছিলাম। প্রবলি আমিও যেতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে হয়তো বা স্টার্লিং ভালো অপশন ছিল, কারণ অফসাইডে অনেক ভালো স্ট্রং। এই কারণেই এই 3টা অপশানে আমরা গিয়েছিলাম। আর কোপ আপের কথা বলে সুপার ওভার, আপনার এখানে কোপ আপের কিছু নাই, ওইখানে মানে কোপাও অপশানে যেতে হবে। বললেন যে কয়েকটা জায়গায় ম্যাচ জেতার চান্স ছিল, একটা হচ্ছে যে যেখানে আপনার লাস্ট ওভারে বোলিং এর দক্ষতার কারণে এশিয়া কাপের লাস্ট ওভারটা মাশরাফি আপনাকে দেন, সেখানে আপনি নিজে বোলিং করতে গেলেন লাস্ট ওভারটা। আরেকটা হচ্ছে ব্র্যাথওয়েট, যেখানে ওয়ার্ল্ড টি20 লাস্ট ওভার 24 রান দিল, সেখানে আপনার এখানে সুপার ওভারে ব্র্যাথওয়েট বেশিরভাগ স্ট্রাইকই পায়, মানে প্রথমে সিঙ্গেলটা নিয়ে মালানকে স্ট্রাইকটা দিল। আপনার কি মনে হয় যে ব্র্যাথওয়েটকে স্ট্রাইকে বেশি সময় রাখতে পারলে আমাদের উইনিং চান্সটা বেড়ে যায়? মানে এই দুইটা ডিসিশনটাই কি টার্ন অ্যারাউন্ড করে দিল? না, আমি ওরকম মনে করি না। আমাদের যে 3জন ব্যাটসম্যান ছিল সবাই ক্যাপেবল ছিল। হ্যাঁ, অবভিয়াসলি কার্লোসের ওই 1 ওভারে 24 রান ওয়ার্ল্ড টি20তে, দ্যাট মানে ওটা অনেক হিউজ একটা ব্যাপার ছিল, তো এই কারণে আমাদের আর কি কার্লোসকে আর কি উপরে পাঠানোর ছিল না, আদারওয়াইজ নাহলে হয়তো স্টার্লিং যেত, বাট হয়নি। এখন ওভাবে কাউকে ইন্ডিভিজুয়ালি আর কি দোষারোপ তো করা ঠিক না, এবং আমি জিনিসটা পছন্দ করি না। আর এমন একটা সময় আমাদের টিমের, যখন এই ধরনের জিনিস যদি আমরা করি অ্যাজ এ টিম, আমি পার্সোনালি এই জিনিসগুলো পছন্দ করি না। বিং আ ক্যাপ্টেন, আমি নিজেও কখনো এই ধরনের জিনিস করি না, এবং আমি করতেও পছন্দ করি না। কেউ যদি করতেও চায় তাও আমি এটা দিব না ইনশাল্লাহ। তো অ্যাজ এ গ্রুপ আমরা ম্যাচ হেরছি অ্যাজ এ গ্রুপ, হয়তো বা জিতলে ইনশাল্লাহ অ্যাজ এ টিমই আমরা জিততাম। তো এটাই ইম্পর্টেন্ট যে এখন এই খারাপ সময়টাতে একজন আরেকজনের দোষ যেন আমরা না খুঁজি, বরঞ্চ নিজের দোষগুলা খুঁজে বের করে আরও টিমের জন্য কীভাবে ভালো ইনপুট দেওয়া যায় ওই জিনিসগুলো চিন্তা করা ইম্পর্টেন্ট। প্রবাবলি আমি শিওর না, কারণ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল হয়তো বা বেটার আনসার দিতে পারে, বাট আমার কাছে মনে হয় যে হয়তো বা প্রেশারটা আমরা ওইভাবে নিতে পারছি না, কারণ এই ধরনের
সিচুয়েশনে খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার স্টার্টটা কীভাবে নিতে পারেন। আপনি যদি আপনার স্টার্টটা আপনি ভালো করেন, ধরেন সাপোজ ফার্স্ট বলটা আপনি ভালো করলেন, আমার যেটা মেসেজ ছিল আরিফুলকে, ফার্স্ট বলটা ভালো করা, ফার্স্ট বলটা ও ডট বল দিয়েছে, বাট সেকেন্ড বলটা আবার ও হয়তো বা এক্সিকিউট করতে পারেনি। তো একটা বল যদি আপনি ফার্স্ট বলটা আপনি ভালো স্টার্ট করতে পারেন, তাহলে আপনার আস্তে আস্তে একটু কনফিডেন্স বিল্ড আপ হয়। বাট আপনি যদি ফার্স্ট বলে আপনার একটা 4 বা একটা 6 যায়, দেন ইউ আন্ডার প্রেশার, হিউজ প্রেশার। তখন প্রেশারটা মানে ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে এই জায়গায় আমাদের কিছুটা হলেও ঘাটতি আছে। লাস্ট টু কোয়েশ্চন। আপনি সাধারণত মানে খুব বেশি দেখা যায় না মাঠে এদিকে, এটা কি মানে আপনার মানে প্রেশারটা নিতে পারছেন না এরকম কিছু নাকি, বা 3টা ম্যাচ খেলে গেছেন এই ম্যাচটা ভালো মানে প্রেশারটা নিতে পারছেন না? প্রেশার আলহামদুলিল্লাহ গত 11 বছর ধরে 11-12 বছর ধরে ভালোই প্রেশার হ্যান্ডেল করছি। আমার ক্যারিয়ারও যদি আপনি গ্রাফ দেখেন, প্রেশার আল্লাহর মতো অনেক হ্যান্ডেল করেছি। তো হয়তো বা প্রবলি আই লুজ মাই কুলনেস, প্রবলি কিছুটা হয়তো উত্তেজিত হয়ে গিয়েছিলাম, বাট আমার মনে হয় না এই ধরনের উত্তেজিত হওয়াটা ঠিক, কারণ হয়তো এই জিনিসটা আমার প্লেয়ারদের উপর একটু কিছুটা এফেক্ট করে। বাট অ্যাট টাইমস প্রবলি ইউ নিড দ্যাট, মেবি নট, আই এম নট শিওর, বাট চেষ্টা করবো নেক্সট টাইম থেকে যেন আর কি নিজে ঠিক থেকে আর কি প্লেয়ারকে অনুপ্রাণিত করতে পারি। থ্যাংক ইউ। আমরা কালকে Thank you. চলে যাচ্ছি। সবকিছু মিলে কেমন লাগলো আপনার? জিততে পারলে ভালো লাগতো অবভিয়াসলি। সুপার ওভার ফার্স্ট টাইম, কেউই তো অ্যাকচুয়ালি আসলে সুপার ওভার চায় না, টু বি অনেস্ট। আমার মনে হয় না কোনো ক্যাপ্টেনই সুপার ওভার খেলতে যাবে, কারণ আমাদের যেটা আমি আগেই বললাম যে 1 ওভারে 18 রান 19 রান ডিফেন্ড করা আমাদের উচিত ছিল, পারিনি। এখন সুপার ওভারেও পারিনি। এখন টাফ আমাদের জন্য এই কম্পিটিশনে, কারণ 7টা-8টা ম্যাচের মধ্যে আমাদের বাকি ম্যাক্সিমাম হয়তো অ্যাটলিস্ট 5 থেকে 6টা ম্যাচ তো জিততেই হবে, তো উইচ ইজ কোয়াইট টাফ। তারপরও এটা ক্রিকেট খেলা, তো এখন চেষ্টা করবো যেন আমরা, আমার মনে হয় যে এখন আমার মেসেজ থাকবে একটাই টিমের প্রতি, যে টুর্নামেন্টে বাকি 8টা ম্যাচে চিন্তা করে খেলে লাভ নেই, হয়তো আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে, একটা ম্যাচ ধরে এভাবে আগাতে হবে। যেটা আমি আজকের ম্যাচেই বলছিলাম, যে একটা জয় হয়তো বা আমাদের দলকে আরও অনুপ্রাণিত করবে। আমার মনে হয় যে আমরা যেভাবে খেলছি তার চেয়ে আরও অনেক ভালো দল আমরা, কিন্তু আমরা হয়তো এরকম আশানুরূপ পারফর্ম করতে পারছি না, না ব্যাটিংয়ে না বোলিংয়ে। বাট হতাশাজনক। সুপার ওভারে সবসময় দেখা যায় না আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের আসলে ওইভাবে এটার সাথে কোপ আপ করার সুযোগ থাকে না। এখানে দুই টিমের বোলার কিংবা ব্যাটসম্যান 6 জন কিন্তু 8 জনকে যদি ধরে, সেখানে ফরওয়ার্ডদের প্রাধান্য বেশি, এক মুশকিল বাদে। সেখানে আসলে লোকালরা কি এই বিষয়টা কনফিডেন্স লেভেলটা কি লোকালদের প্রতি থাকে না? আপনারা যে দিন আসলে কি মনে করেন? এটা টিম ম্যানেজমেন্টের বিষয়, কারণ আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা স্টার্লিং অফসাইডে খুব ভালো স্ট্রং, আর মালানো স্ট্রং, আর আমরা সবাই কার্লোস ব্রেথওয়েটের ক্যাপাবিলিটি সম্পর্কে জানি, তো দ্যাটস ওয়াই আমরা ওই কম্বিনেশনে গিয়েছিলাম। প্রবলি আমিও যেতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে হয়তো বা স্টার্লিং ভালো অপশন ছিল, কারণ অফসাইডে অনেক ভালো স্ট্রং। এই কারণেই এই 3টা অপশানে আমরা গিয়েছিলাম। আর কোপ আপের কথা বলে, সুপার ওভার আপনার এখানে কোপ আপের কিছু নাই, ওইখানে মানে কোপাও অপশানে যেতে হবে। রিয়াদ ভাই বললেন যে কয়েকটা জায়গায় ম্যাচ জেতার চান্স ছিল, তো একটা হচ্ছে যে যেখানে আপনার লাস্ট ওভারে বোলিং এর দক্ষতার কারণে এশিয়া কাপের লাস্ট ওভারটা মাশরাফি আপনাকে দেন, সেখানে আপনি নিজে বোলিং করতে গেলেন লাস্ট ওভারটা। আরেকটা হচ্ছে ব্র্যাথওয়েট, যেখানে ওয়ার্ল্ড টি20 লাস্ট ওভার 24 রান নিল, সেখানে আপনার এখানে সুপার ওভারে ব্র্যাথওয়েট বেশিরভাগ স্ট্রাইকই পায়, মানে প্রথমে সিঙ্গেলটা নিয়ে মালানকে স্ট্রাইকটা দিল। আপনার কি মনে হয় যে ব্র্যাথওয়েটকে স্ট্রাইকে বেশি সময় রাখতে পারলে আপনাদের উইনিং চান্সটা বেড়ে যায়? মানে এই দুইটা ডিসিশনটাই কি টার্ন অ্যারাউন্ড করে দিল? না, আমি ওরকম মনে করি না। আমাদের যে 3জন ব্যাটসম্যান ছিল সবাই ক্যাপেবল ছিল। হ্যাঁ, অবভিয়াসলি কার্লোসের ওই 1 ওভারে 24 রান ওয়ার্ল্ড টি20তে, দ্যাট মানে ওটা অনেক হিউজ একটা ব্যাপার ছিল। তো এই কারণে আমাদের আর কি কার্লোসকে আর কি উপরে পাঠানোর ছিল না, আদারওয়াইজ নাহলে হয়তো স্টার্লিং যেত, বাট হয়নি। এখন ওভাবে কাউকে ইন্ডিভিজুয়ালি আর কি দোষারোপ তো করা ঠিক না, এবং আমি জিনিসটা পছন্দ করি না। আর এমন একটা সময় আমাদের টিমের, যখন এই ধরনের জিনিস যদি আমরা করি অ্যাজ এ টিম, আমি পার্সোনালি এই জিনিসগুলো পছন্দ করি না। বিং আ ক্যাপ্টেন, আমি নিজেও কখনো এই ধরনের জিনিস করি না, এবং আমি করতেও পছন্দ করি না। কেউ যদি করতেও চায় তাও আমি এটা দিব না, ইনশাল্লাহ। তো অ্যাজ এ গ্রুপ আমরা ম্যাচ হেরছি অ্যাজ এ গ্রুপ, হয়তো বা জিতলে ইনশাল্লাহ অ্যাজ এ টিমই আমরা জিততাম।
তো এটাই ইম্পর্টেন্ট যে এখন এই খারাপ সময়টাতে একজন আরেকজনের দোষ যেন আমরা না খুঁজি, বরঞ্চ নিজের দোষগুলা খুঁজে বের করে আরও টিমের জন্য কীভাবে ভালো ইনপুট দেওয়া যায় ওই জিনিসগুলো চিন্তা করা ইম্পর্টেন্ট। ভাই প্রত্যেকটা